আজ আর দেরি করে থাকতে পারলাম না। কোরবানি ঈদের আমেজ যখন বাড়ির পাশেই, তখন একটা রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। এলাকার চেনা পথগুলো দেখতে দেখতে সোজা চলে গেলাম আমাদের এখানকার গরুর হাটে। গরু ছাগলের বিশাল সমাহার, মানুষের ভিড় আর ঈদ উল আজহার আগমনী সুর, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। এই আমেজটা সত্যিই উপভোগ করার মতো। কাশীপুর গরুর হাটে এক অসাধারণ বিকেল। আজ বিকেলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের কাশীপুর পাওয়ার হাউসের পাশের গরুর হাটে। সত্যি বলতে হাটের যে বিশালতা আর জনসমাগম, তা দেখে মনটা ভরে গেল। কোরবানির ঈদের এই বিশেষ আমেজটা যেন চারদিকে ছড়িয়ে আছে। হাটে ঢুকেই প্রথমে চোখ আটকে গেল সারি সারি গরুর দিকে। কি নেই সেখানে! বিভিন্ন রং, বিভিন্ন আকারের গরু, ছোট, মাঝারি আর বিশাল আকারের গরুগুলো যেন একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। লাল, সাদা, কালো, প্রতিটি গরুর নিজস্ব সৌন্দর্য। দামদর নিয়েও ছিল বেশ উত্তেজনা। বিক্রেতারা হাঁকছেন, ক্রেতারা দর কষাকষি করছেন। ৭০,০০০ টাকা থেকে শুরু করে ৯ লাখ টাকা পর্যন্ত দামের গরু দেখলাম। ভাবা যায়, এক এক গরুর এক এক রকম কদর। এত বড় বড় আর সুন্দর গরু দেখে সত্যি মুগ্ধ হয়েছি। সারাদিনের ক্লান্তি ভুলে এই বিশাল হাটটা ঘুরে দেখতে, মানুষের আনাগোনা আর গরুর হাঁকাহাঁকি শুনতে শুনতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো টেরই পাইনি। পুরো বিকেলটা খুবই সুন্দর আর উপভোগ্য ছিল। ঈদের আগে এমন একটা অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো। তবে আজ কোনো গরু কেনা হয়নি। হাটের যে দাম দেখলাম তাতে মনে হলো আজ একটু বেশিই চড়া। তাই ভাবলাম তাড়াহুড়ো না করে ২-১ দিন অপেক্ষা করি। ইনশাআল্লাহ আগামী ২-১ দিনের মধ্যেই আবার যাব। আশা করছি তখন নিজের সাধ্যের মধ্যে একটা সুন্দর আর মনের মতো গরু কিনে ঘরে ফিরতে পারব। আপনারা কে কে হাটে গিয়েছিলেন? কেমন দেখলেন হাটের অবস্থা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকালবেলা গরু কিনতে আইলাম আমি হাটে। চারিদিকে গরু দেখি দাঁত বাইর কইরা হাসে। কয় কিনতে আইসো আমারে, তুই টাকা আনছোস কত? টাকা আনবি আমার গায়ে গোস্ত আছে যত।